الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أما بعد আমরা রাত্র অনেক হয়ে গেছে, রাত্র পড়া শেষ, অল্প কিছু সময় আছে, আবার তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। যাই হোক, আমি অল্প কতক্ষণ একটু দুটা কথা বলবো, আমরা এই যে শয়তানের কথা আলোচনা শুনলাম, শয়তানের জন্ম কখন তা কি আপনারা জানেন? শয়তানের জন্ম কখন? হযরত আদম আলাইহিস সালামের জন্মেরও আগে, হযরত আদম আলাইহিস সালামের জন্মেরও অনেক আগে শয়তানের জন্ম। শয়তান জাতি জিন, 600 বছর আগে, হযরত আদম আলাইহিস সালামের জন্মের 600 বছর আগে শয়তানের জন্ম। শয়তান জাতি হলো জিন, জিন জাতি। আল্লাহ হাকামুল হাকিমিন জিন জাতিকে যখন ধ্বংস করার জন্য, লম্বা ইতিহাস আমি বলবো না, জিন জাতিরা আল্লাহর অবমাননা, আল্লাহকে অস্বীকার করা আরম্ভ করলো, তখন তাদেরকে ধ্বংস করার জন্য ফেরেশতা পাঠালেন। লম্বা ইতিহাস, আমি সংক্ষেপে একটু করে যাচ্ছি, সময় কম। জিন জাতিকে ফেরেশতাকে পাঠাইলেন। ফেরেশতারা জিন জাতির সাথে মারামারি করে তাদেরকে ধ্বংস করার প্রাপ্ত, ধ্বংস করেই ফেলল। কিছু সংখ্যক জিন থাকলো এবং এই শয়তান আজাজিল, তার নাম হলো আজাজিল, তার বাপের নাম হলো খুন্নাস, মায়ের নাম হলো কুন্নাস, যাই হোক আর অন্যরকম নামও অনেক আছে। এই শয়তানকে সুন্দর দেখা খুব মায়া লাগলো ফেরেশতাদের, খুব মায়া লাগলো যে একে মারতাম না, এটা নিয়ে আমরা পালবো, পাইলা আমাদের বাসাদেরকে শিক্ষা দেব, আমাদের শিষ্টাচার ভদ্রতা যা কিছু আছে সব আমরা শিক্ষা দেব, এটার মারবো না, এই বলে তাকে নিয়ে আসলো।
নিয়ে এসে তাদের লালন পালন করলো, এমনভাবে লালন পালন করলো, শিখতে শিখতে ফেরেশতাদের মুআল্লিমুল মালাকুত উপাধিতে ভূষিত হলো, ফেরেশতাদের শিক্ষক হিসাবে পরিগণিত হলো। আস্তে আস্তে ফেরেশতাদের শিক্ষক হিসেবে পরিগণিত হলো। ভাইয়ের আমার, এই ফেরেশতাদের শিক্ষক হয়ে বসবাস করতে লাগলো। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বানালেন, তখন তার রূহ, তার দেহটাকে বিভিন্ন দেশ থেকে মাটি নিচ্ছে, বিভিন্ন দেশ থেকে মাটি নিচ্ছে। আমি ওই লম্বা ইতিহাস বলতে চাই না। মাটি নিয়ে হযরত আদম আলাইহিস সালামের খামির তৈরি করে মাটি দিয়ে বানাইলেন। সকল মানুষ কিন্তু আমরা মাটির তৈরি না, বুঝতে পারছেন? সকল মানুষ আমরা মাটির তৈরি নেই, আদম আলাইহিস সালাম মাটির তৈরি, বুঝতে পারছেন? যাই হোক, রাইখা দিলেন। তখন ফেরেশতারা দেখা হযরত আদম আলাইহিস সালামের দেহ দেখা আশ্চর্যান্বিত হলো। হায় হায়, এত বড় জিনিস বানাবো, কি করে বানাইল? এখানে আরেকটা কথা বলে যেতে হয়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেখে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা বানাইতে চাই, প্রতিনিধি বানাইতে চাই। তোমরা কি বলো? ফেরেশতারা অস্বীকার করল, না খোদা, পারে না, এটা বানাইও না। কারণ এই আদম সন্তান দুনিয়াতে মারামারি কাটাকাটি করবে, অনেক কিছু করবে জিন জাতিদের মতো, এটা বানাইও না, নিষেধ করবে। আল্লাহ তাআলা দমক দিয়ে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না, আমি যা জানি তা তোমরা জানো না। ধমক দিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানাইলেন। এই খামির দেখে, সুরত দেখে ফেরেশতারা খুব বিচলিত হলো। হায় হায়, এত বড় বানালো, এটা তো কি অবস্থা হয়ে যায়, বিভিন্ন অবস্থা। পরে শয়তানের কাছে আলোচনা করলো যে এই অবস্থা আল্লাহ তাআলা বানাইছে। রাখো, তোমরা তো বিচলিত হইও না, আমি একটু দেখে আসি। বলে গেল দেখতে, সব জায়গায় ঘুরে 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 আদম আলাইহিস সালামের সারা শরীরে ঘুরিয়া দেখে আসছে। কিছু বলার অসুবিধা নেই, আমি সব জায়গায় ঘুরে দেখে আসছি, কিন্তু একটা ছোট্ট একটা জায়গায় যাই নাই, ছোট্ট একটা জায়গায় যাইতে পারি নাই, ওটা যাই নাই, আর সব ঘুরে দেখে আসছে, কোনো অসুবিধা নেই। যে জায়গাটা যাই নাই সে জায়গাটার নাম হলো কাল, অন্তর। সেই জায়গাটার নাম হলো অন্তর। এই অন্তরটাতে যাইতে পারি, সব জায়গায় ঘুরে দেখে আসছে। যাই হোক, আমার উদ্দেশ্য তা না। উদ্দেশ্য হলো একটু ইশারা দিয়ে আমি যাচ্ছি যে শয়তান যে এত আগে আল্লাহ তাআলা বানালেন, আদম আলাইহিস সালামের জন্মের আগে শয়তানের সৃষ্টি, তো অভিজ্ঞতা কম হয়েছে। শয়তানের অভিজ্ঞতা কি কম হয়েছে? বয়স যত বাড়ে তত অভিজ্ঞতা হয় না, নাকি কম? হ্যাঁ, যত বাড়ে ততই অভিজ্ঞতা হয়। শয়তানের অভিজ্ঞতা যথেষ্ট হয়ে গেছে। এই শয়তান হযরত আদম আলাইহিস সালামের ধোঁকা দিচ্ছে, মা হাওয়াকে ধোঁকা দিয়ে গন্ধম খাওয়াইছে। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, যে আল্লাহ তাআলা ঘোষণা দেন যে তোমরা ওই গাছের কাছে যাইও না, যদি যাও তাহলে অত্যাচারী হিসাবে পরিগণিত হবে, ওই গাছটার কাছে যাইও না। কিন্তু ফল খাওয়ার নিষেধিতা করে নেই, কিন্তু গাছটার কাছে যেতে নিষেধ করেছে। যাই হোক, এই করে শয়তানে মা হাওয়াকে প্রলোভন দিয়ে হযরত আদম আলাইহিস সালামে মা হাওয়াকে দুইজনকেই ফল খাওয়াইছে। যাই হোক, এই শয়তান আদম আলাইহিস সালামের ধোঁকা দিয়ে বেহেশতের থেকে দুনিয়াতে পাঠাইল। হযরত নূহ আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে বিভিন্ন নৌকার অনেক কিছু ঘটনা ঘটাইল। যাই হোক, এই
শয়তানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধোঁকা দিয়ে নমরুদকে দিয়ে আগুনে ফেলাইল, অনেক কিছু করলো। হযরত মূসা আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে মাছ নিয়ে রওনা করছিল, খেজর আলাইহিস সালামের কাছে গেল। লম্বা ইতিহাস, এগুলো আমি বলবো না। হযরত আইয়ুব আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে 18 মাস পোকাই খাইল, একটা দুটা দিন না, 18টা মাস পোকাই খাইল। এগুলি আমার বলার উদ্দেশ্য না। হযরত সুলাইমান আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে তার আংটি নিয়ে তার বাদশাহী ছাড়া করাইয়া বিভিন্ন অবস্থায় লাঞ্ছনা গঞ্চনা ভোগ করে পরে আবার বাদশাহী ফিরে পেল। হযরত ঈসা আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে তারে মারার জন্য প্রস্তুতি নিল, নিয়া সেখান থেকে আল্লাহ পানা চেয়ে আল্লাহর দপ্তরে চলে গেল। এরকম প্রত্যেক হযরত ইউনূস আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে পানির ভিতরে ফেলাই দিল, মাছে খাইয়া ফেলাইল, সেখান থেকে আল্লাহ তাআলা রক্ষা করলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে এবং তার ভাইদেরকে ধোঁকা দিয়ে তারে মারার প্রস্তুতি নিল, মেরে ফেলব। আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম করে বলল যে মাইরো না, তারে কুয়াত ফেলাইয়ে দাও, এখান থেকে বণিকরা যাতায়াত করবে, কুয়াত থেকে তুইলে তারা নিয়ে যাবে, কোন দেশে নিয়ে যাবো তা তো তোমরা আর খোঁজ পাবা না, একে তোমরা আর খোঁজ পাবা না, ই করো। তাই ওই কুয়াত ফেলাইয়ে দিল, সেখান থেকে আল্লাহ তাআলা তাকে উঠাই নিয়ে নিলেন, হেফাজত করে। এরকম অবস্থায় প্রত্যেকটা নবীকেই ধোঁকা দিছে, প্রত্যেকটা নবীকেই ধোঁকা দিছে। নবীরা কিন্তু আল্লাহর কথাই চলছে, আল্লাহ নির্দেশ দিছে, আল্লাহর নির্দেশ মতো নবীরা চলছে। এদেরকে ধোঁকা দিছে, প্রত্যেকটা নবীকেই ধোঁকা দিছে। তো এত অভিজ্ঞতা তার, বিভিন্ন জায়গায় মায়ের খাইছে, আবার সাকসেসফুল হয়েছে, কৃতকার্য হয়েছে। বিভিন্ন অবস্থায় তার অভিজ্ঞতা অনেক, তার অভিজ্ঞতা অনেক। এই অভিজ্ঞতার সম্মুখে আমরা এলেম দিয়া, আমরা জ্ঞান দিয়া, আমরা কিতাব দিয়া, আমরা কোরআন দিয়ে, হাদিস দিয়ে এদের এই শয়তানের ধোঁকা থেকে বাঁচবো। কোন নবীরা বাঁচতে পারে নাই, কোন নবীরা বাঁচতে পারে না, যে আল্লাহ স্বয়ং তাদেরকে সাহায্য করেছে, বিভিন্ন অবস্থা তাদেরকে চালাইছে। সে সাহায্য তো আমরা পাবই না। আমরা কি পাই? আল্লাহর সাথে সরাসরি আমরা কথা বলতে পারি। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলছে, তারপরেও তাকে ধোঁকা দিয়ে এক মহিলার ফাঁদে ফেলাইয়া অনেক কিছু লাঞ্ছনা করেছে। যাই হোক, আমরা সে ইতর পাই না, বুঝতে পারছেন? এই শয়তানের ধোঁকার থেকে বাঁচার কোনো সুযোগ আমাদের নেই। শয়তানের ধোঁকার থেকে বাঁচার কোনো সুযোগ আমাদের নাই। আমরা এত অপারক শয়তানের কাছে। যাই হোক, আমি একটু ইতিহাস, সংক্ষেপে একটু ইতিহাস বললাম যে শয়তান অনেক আগে শয়তানের জন্ম, প্রত্যেকটা নবীকেই ধোঁকা দিয়ে দিয়ে, অর্থাৎ যারাই আল্লাহর পথে অগ্রসর হচ্ছে তাদেরকে আল্লাহ তাআলা শয়তান ধোঁকা দিচ্ছে। যে বেশি অগ্রসর হয়েছে তাকে শয়তান ধোঁকা দিচ্ছে। কিন্তু শয়তান কি আমরা দেখি? কে কে দেখছি? কেউ আমরা দেখতে পারি না। শয়তানকে যদি দেখতে পারতাম তাহলে আমরা প্রস্তুত নিতাম যে শয়তান আসতেছে, আমরা তৈরি হই, অস্ত্র নিয়ে তৈরি হই, শয়তান যেন আমাদের কাছে আসতে না পারে। কিন্তু শয়তানকে আমরা দেখতে পারি না। কিন্তু শয়তান আপনার আমার রগ রেশায়, যেমন আদম আলাইহিস সালামের রগ রেশায় ঘুরছে, একটা জায়গায় যাবার পায়নি, ওরকম আপনারও রগ রেশায় ঘুরছে, ঘুরতে পারছে, কিন্তু একটা জায়গায় যাইতে পারে নাই। একটু আগে শুনলেন আপনারা, সন্তান যখন জন্মগ্রহণ করে তখন শয়তানে তার রগ রেশায় সব জায়গা দিয়ে ঘুরে, যার জন্য বাচ্চায় কাঁদে, ভূমিষ্ঠ হয়েই বাচ্চায় কাঁদে। একটু আগে শুনলেন।
যাই হোক, এই ইয়ের থেকে আমরা বাঁচার কোনো যুক্তি নেই আমাদের, বাঁচার কোনো যুক্তি নেই আমাদের, শয়তানের ফাঁদের থেকে বাঁচার কোনো যুক্তি আমাদের নাই। একটা মাত্র যুক্তি আল্লাহ তাআলা রাখছেন, সেই পন্থা যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে বাঁচতে পারি। কি পন্থা? আল্লাহ রাসূলের অনুকরণ যদি করতে পারি এবং তার নির্দেশ মতে যারা আল্লাহর ওলি আল্লাহ হয়েছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর ওলি হয়েছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভীতি নাই, তাদের কোনো অসুবিধা নাই, কোনো জায়গায় মৃত্যুর সময়ও নাই, কবরেও নাই, হাসরেও নাই, পলসেরাতেও নাই, কোথাও তাদের কোনো অসুবিধা নাই, কোনো চিন্তার কারণ নেই। তাদের পথ যদি অনুসরণ করতে পারি তাহলে আমরা কিছুটা বাঁচতে পারি, তাদের পথ যদি সুস্থ সুন্দরভাবে পালন করে যেতে পারি তাহলে কিছুটা বাঁচতে পারি। এছাড়া আমাদের বাঁচার কোনো যুক্তি নাই। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই শয়তানের ধোঁকার থেকে, শয়তানের প্রবঞ্চনার থেকে, শয়তানের হঠকারীর থেকে যে আমরা বাঁচবো, এরকম বাঁচার কোনো যুক্তি আমাদের নাই। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা তেনার পাক কালামে ঘোষণা করেছেন, উযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফাতান দুনা যাহরি মিনাল কাওলি বিল গাদুফি ওয়াল আসার। তোমরা তোমার প্রভুর নাম স্মরণ করো, তোমরা তোমার প্রভুর নাম লও, উযকুর রাব্বাকা, তোমার প্রভুর নাম লও, দুনা যাহরি মিনাল কাওলি তাদাররুআ ওয়া খীফাতান, ভয়ের সাথে কাঁদতে কাঁদতে, ভয়ের সাথে কাঁদতে কাঁদতে তোমরা তোমার প্রভুর নাম লও, দুনা যাহরি মিনাল কাওলি, তোমার আওয়াজটা যেন উচ্চস্বরে না হয়। কোরআন থেকে বলছি, তোমার আওয়াজটা যেন উচ্চস্বরে না হয়। বিল গাদুফি ওয়াল আসার, সকাল এবং বিকালে। সকালে এবং বিকালে আমাদের আলেম সম্প্রদায় জিকির শব্দ কোরআন তালাওয়াত, নামাজ, এর জিকির আলোচনা করে। জিকিরের কথা কেউ বলে না। কোরআন তালাওয়াত তো জিকির, নামাজও জিকির, সালাতুল জিকরি, তালাওয়াতুল কোরআনও জিকরি, তালাওয়াতুল কোরআনও জিকির। কিন্তু জিকিরের কথা কেউ বলতে চায় না, অসুবিধা হয়ে পড়ে। যাই হোক, আমরা বলি, এই যে উযকুর রাব্বাকা বলা হলো, তোমরা তোমার প্রভুর নাম, তাদাররুআ ওয়া খীফাতান, ভয়ের সাথে কাঁদতে কাঁদতে। নামাজ কেউ ভয়ে পড়ে, কান্দা পড়ে। নামাজের ভিতরে কেউ যদি কাঁদে, পাশের ব্যক্তি যদি শুনে, তাহলে তার নামাজটা ভেঙে যায়, তার নামাজটা ভেঙে যায়। শব্দ যদি হয় কাদা, তাহলে তার নামাজটা ভাঙিয়া যায়, তাহলে নামাজ মুরাদ দেওয়া যায় না। আবার বিল গাদুফি ওয়াল আসার, সকাল এবং বিকালে। আর একটা কথা বলি, নামাজ বাদ দিয়ে যদি এমনি এলেম করা হয়, এলেম ধরা হয়, এলেমও আল্লাহর জিকির, এলেম ধরা হয়, তাহলে এই কেউ কান্দা কেউ এলেম করে না, কান্দা কেউ এলেম করে না, ভয়ের সাথে এলেম করে না। আউসে বিদ্যাকৃ করে দাও, ইচ্ছা যত বেশি ইচ্ছা করবে, বেশি আওয়াজ করবে, তত তার এলেম বৃদ্ধি হবে। আমি এটা জানতে চাই, আমি ওইটা জানতে চাই, আমি ওইটা জানতে চাই, তাহলে এলেম বৃদ্ধি হবে না, জ্ঞান বাড়বে না। কিন্তু এর দ্বারাতে এলেম না। আবার যদি বলি নামাজ, বলি কেউ কাঁদতে নামাজ পড়ে না, কাঁদতেও নামাজ কেউ পড়ে না।
দুনা জাহরে মিনাল কাউলে, তোমার আওয়াজটা যেন উচ্চ স্বরে না হয়। কোন সময়? বিল গাদুফে ওয়াল আসার, সকাল এবং বিকালে। সকালের নামাজ যদি আমরা পড়ি তাহলে ফজরের নামাজ কি কর? ফজরের নামাজ হয়। ফজরের নামাজের কেরাত কি আমাদের জেহের করে পড়া হয় না, গোপনে পড়া হয়? হ্যাঁ, দেখে আমরা ফজরের নামাজের কেরাত পড়ি। আরেকটা হলো আসার, বিকালে যদি হয় তাহলে মাগরিবের নামাজ, নাহলে এশার নামাজ। মাগরিবের নামাজও আমরা কেরাত জেহের করে পড়ি, এশার নামাজও আমরা কেরাত জেহের করে পড়ি। কিন্তু আমরা বলতেছে দুনা জাহরে মিনাল কাউলে, তোমার কৌলটা যেন উচ্চ স্বরে না হয় বা আওয়াজ করে যেন তোমার না হয়, তাহলে এর দ্বারা নামাজও মুরাদ দেওয়া যায় না। এর দ্বারা মুরাদ দিতে হয় জিকির। তাফসীরে বলেছে যে কেউ যদি অন্য অর্থ করতে চায় সেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এর দ্বারাতে আল্লাহর জিকিরই মুরাদ দেওয়া হয়েছে। যাই হোক, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, এর থেকে তোমরা গাফেল থাইকো না, এর থেকে তোমরা গাফেল থাইকো না। আমরা কি সবাই জিকির করি? সকাল বিকালকে জিকির করি? আমরা করি না। আল্লাহর নির্দেশ আমরা পালন করতেছি না। উজকুর আমরের শিকার, আল্লাহ আমরুল উজু, এটা ওয়াজিব ফরজ জিকির করা, কিন্তু আমরা জিকিরটা করি না। বুঝতে পারছি? এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জাসাদি ইবনে আদম মুজগাতান, প্রত্যেক আদম সন্তানের অন্তরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ফাইন সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু, সেই টুকরাটা যদি ভালো হয় তাহলে তোমার সমস্ত শরীরটাই ভালো। ওয়াইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর সেটা যদি খারাপ হয় তোমার সমস্ত শরীরটাই খারাপ। আলা ওয়াহিয়াল কাল, খবরদার, হুঁশিয়ার, ওটাই তোমার অন্তঃকরণ, ওটাই তোমার হৃৎপিণ্ড, ওটাই তোমার কাল অন্তর। ভাইয়ের আমার, ছোট্ট একটা গোশতের টুকরা আছে, যে টুকরায় ওই শয়তানের কথা বলছি না, যে শয়তান যাইতে পারে নাই, ওই টুকরায় শয়তান যাইতে পারে নাই। একটা যেমন মোবাইল ব্যবহার করি আমরা, যত বিভিন্ন দামের মোবাইল আছে, বিভিন্ন দামের, 1-1.5 লাখ টাকার দামের মোবাইল আছে, 2-2.5 লাখ টাকার দামের মোবাইল আছে, কিন্তু সিম কিন্তু একটাই, সিমের ব্যবধান নাই। এই 700-800 টাকা দিয়ে যে মোবাইল কিনি, এইটাতে যে সিম করি, ওই বেশি দামের মোবাইলেও একই সিম, সিমের ব্যতিক্রম নাই। অনুরূপ আপনার অন্তরের ভিতরে একটা গোশতের টুকরা হিন্দুদের মধ্যেও আছে, বৌদ্ধদের মধ্যেও আছে, খ্রিস্টানদের মধ্যেও আছে, অর্থাৎ মানব জাতির ভিতরে একটা গোশতের টুকরা আছে, মানব জাতির ভিতরে। ওই গোশতের টুকরাটা যদি আমরা ভালো করতে পারি তাহলে আমার সমস্ত শরীরটাই ভালো। ওই গোশতের টুকরাটা যদি আমরা খারাপ করি তাহলে আমাদের সমস্ত শরীরটাই খারাপ। ইজা খাতাল ইনসান মুকাদ্দাস সাওদাউ ফি কলবিহি, যখন মানুষ কোনো গুনাহ করে তখন তার অন্তরের ভিতরে একটা দাগ পড়ে, ওই গোশতের টুকরাটার ভিতরে একটা দাগ পড়ে, গোশতের টুকরাটার ভিতরে একটা দাগ পড়ে। যখন মানুষ কোনো গুনাহ করে গোশতের টুকরার ভিতরে একটা দাগ পড়ে, 2টা গুনাহ করলো 2টা দাগ পড়লো, 3টা গুনাহ করলো 3টা দাগ পড়লো, যতগুলো গুনাহ করবে অতটা দাগই ওখানে পড়বে। যদি কেউ মুস্তাহাব তরক করে তার দাগটা হবে উহুদ পাহাড়ের মতো, এত বড় একটা দাগ হবে, উহুদ পাহাড়ের মতো। যদি কেউ সুন্নাত তরক করে দুনিয়া যতটুকু বড় অতটুকু বড় একটা দাগ পড়ে। যদি কেউ ওয়াজিব তরক করে তাহলে দুনিয়া আসমান জমিন যত বড় অতটুকু বড় একটা দাগ পড়ে। যদি কেউ ফরজ তরক করে, ফরজ ছেড়ে দেয়, তাহলে সাতবক আসমান জমিন যতটুকু বড় অতটুকু বড় একটা দাগ পড়ে। এত বড় দাগ আপনার আমার অন্তরের ভিতরে আছে, কিন্তু আমরা দেখি না। হায়রে কপাল বন্ধ, চোখ থাকিতে বন্ধ।
আমরা চোখ থাকতেও তো দেখি না, আমার অন্তরে কি আছে না আছে দেখতে পারি আমরা। যারা চোখ বন্ধ করেছে, অর্জন করেছে, পাকে কুন্দ সসবেরা আজ মুয়ায়ে তাবো বিনি বাগসেরো স্থান গায়ে। তোমার চোখটা যদি একটা চুল পরিমাণ আয়বের থেকে মুক্ত করতে পারো, তাহলে তুমি এখানে বসে বসে আল্লাহর সেই গোপন বাগান এবং আল্লাহর গোপন যত স্থান আছে সবগুলো এখানে বসে দেখতে পারবো। একটা লোক কাছে আসলো, এ কি গুনাহটা করে আসছে, তার অন্তরে কয় কি গুনাহ আছে বলে দিতে পারে। যদি চোখটা আমরা একটা আয়বের থেকে মুক্ত করতে পারি, একটা ত্রুটি দোষ যদি আমার চোখের ভিতরে না থাকে, তাহলে আমরা এখানে বসে বসে সব কিছু দেখতে পারি। একটা লোক আসছে দেখে সব কিছু বলে দিতে পারি, কিন্তু আমরা তো তা করতে পারি না। আমরা আয়াত মুক্ত কি আছি, গুনাহ মুক্ত আছি, তা তো হতে পারো। আমরা নামাজ সন্ধ্যা শুরু বলে গেছি যে নামাজ 7 বছর বয়সের থেকে নূর আওলাদকুম ইজা বালাগা সাবা ওয়াদরিবুহুম ইজা বালাগা আশরা। তোমরা তোমার সন্তানদেরকে 7 বছর বয়সের থেকে নামাজ পড়ার নির্দেশ করো। 7 বছরের বয়সের সন্তান কি বাপের সাথে বেয়াদবি করতে পারে, বাপের অবাধ্য চলতে পারে? তা চলতে পারে না। 7 বছর বয়সের সময় নামাজ পড়াও। তুমি নামাজ পড়বা, তোমার সাথে সাথে তোমার সন্তানকে নিয়ে নামাজ পড়াও 7 বছর বয়সের সময়। ওয়াদরিবুহুম ইজা বালাগা আশরা, এবং তাদেরকে মারপিট করে নামাজ পড়াও যখন তার বয়স 10 বছরে উপনীত হয়। 10 বছর বয়সের সময় তাকে মারপিট করে নামাজ পড়াও। যদি নামাজ পড়তে না চায় মারপিট করো। 10 বছরের বাচ্চারে মারপিট করলে সে আর পিতার সামনে লাঠি ধরতে পারে না। 10 বছরের বাচ্চায় বাপের সামনে কি লাঠি ধরতে পারে? কোনো সময় না। আল্লাহ রাসূলের বিধান লাঠি ধরতে পারে না। তোমরা এই অবস্থায় নামাজ পড়ো। 10 বছরের বয়সের থেকে আমরা নামাজ পড়ি, কেউ নামাজ পড়ি না। এই যে আমাদের নামাজ কাজা হয়েছে, কাজা নামাজ কি কেউ পড়তে চায়? কেউ তো না, কাজা নামাজ পড়ি না। মানে কতগুলি নামাজ কাজা করলাম, একটাও পড়া দরকার নেই। কিন্তু প্রত্যেকটা ওয়াক্ত নামাজের জন্য 80 হোক বা 2 আপনার আমার খাটতেই হবে। 80 হোক বা 2,88,000 বৎসর, 2,88,000 বৎসর আমার দুজক খাটতে হবে। আর একটু প্রয়াস, বুঝতে পারছেন? এক এক ওয়াক্ত নামাজের জন্য আমরা কত ওয়াক্ত নামাজ কাজা করছি তার কোনো হদিস আছে? কিন্তু আমরা কাজা নামাজ কেউ পড়তে রাজি না। আমি একটা সুন্দর যুক্তি আপনাদেরকে দিয়ে যাই। প্রত্যেক ওয়াক্তের সময় এক ওয়াক্ত কাজা নামাজটা আপনি পড়ে দেবেন, ফরজটা পড়বেন, কাজা নামাজটা আপনার সাথে পড়ে দেবেন। বুঝতে পারছেন? একটা করে 5 ওয়াক্ত পড়লে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত কাজা নামাজ আমরা পড়ে ফেলবেন। এরকমভাবে পড়তে থাকেন, মাস কে 1 মাস, বছর চলে গেল, আপনার কাজা নামাজ পড়ে পড়ে যাইতে থাকলেন। আপনার আস্তে আস্তে কাজাগুলি হয়ে আসবে। এর আগে যদি আপনি মারা যান, কিছুদিন পড়ার পরে যদি মারা যান, আল্লাহ তো মাফ করে দিতে পারে। তো পড়তেছিল, আমি তো সময় দেইনি তাকে, আমি তো তাকে সময় দেই না। কিন্তু পড়া আরম্ভ করছিল, পড়তো। যদি আমি আরো 10 বছর তাকে বাঁচিয়ে রাখতাম, আরো 10 বছরের নামাজটা সে পড়তো। বুঝতে পারছেন ভাইয়ের আমার? কাজা নামাজটা প্রতি ওয়াক্তে ওয়াক্তে পড়ে যাবে, উপকারে আসবে, আপনার উপকারে আসবে। এবং হ্যাঁ, না দরকার নেই, হ্যাঁ, খালি ফরজটা পড়ে যাবেন, সুন্নত পড়তে হবে না, খালি ফরজটা পড়ে যাবেন। সুন্নতের কাজা নাই, সুন্নত পড়তে হবে না। কিন্তু এসার নামাজ বেতনটা পড়তে, বেতনটা বাজে, বেতনটাও পড়তে হবে, বেতন নামাজটাও পড়ে যাবে। আপনি পড়ে গেলেন, কিছুদিন পড়ার পরে আপনি মৃত হয়ে গেল, তাহলে আল্লাহ হয়তো আপনাকে ক্ষমা করতে পারে, যেহেতু যে পড়া আরম্ভ করছিল সময় তো তাকে দেই নেই। বুঝতে পারছেন? যাই হোক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা